নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এই শীতের মরশুমের সেরা সেরা পিঠেটি। আজকে আমি কি বানাচ্ছি সেটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে, যেহেতু বললাম শীতের সেরা সেরা পিঠে। আজকে আমি বানাতে চলেছি এই শীতের মরশুমের ভাজা পুলি পিঠের রেসিপি। এর আগে আমি আমার এই চ্যানেলে সুজি দিয়ে কিভাবে ভাজা পুলি বানানো হয় সেটা শেয়ার করেছিলাম। আজকে আমি অন্য উপকরণ দিয়ে কিভাবে বানাবো সেটাই শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা প্রথমেই বড় পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ ময়দা। তবে আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, যেমন শুধু ময়দা বা শুধু আটা। আমি এখানে দুটোই হাফ হাফ ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ সাদা তেল। বড় চামচের 2 চামচ ব্যবহার করেছি। এবার ময়মটাকে খুব ভালো করে দিয়ে নেব। আর ময়মটা বুঝবেন কিভাবে যে খুব ভালোভাবে দেওয়া হয়েছে, যখন হাতের মুঠো করবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। যতক্ষণ না আপনি ভাঙবেন ততক্ষণ কিন্তু ভাঙবে না। দেখুন এটা কিন্তু হয়ে গেল, খুব ভালো করে মেখে নিয়েছি আর ময়মটাও খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব, দিয়ে তারপর আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। ডোটা তৈরি করে নিয়ে চলে এসেছি, খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে দেখুন কতটা সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। অতিরিক্ত শক্তও হয়নি আবার অতিরিক্ত নরম হয়নি। এবার ভালোভাবে মেখে নেওয়ার পর এভাবে দুভাগে ভাগ করে দুটো বড় বড় লেচি কেটে নিচ্ছি। দুটো বড় বড় লেচি কেটে নেওয়ার পর আমি এখানে কিচেন স্ল্যাপের ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি বেলে নেব। দেখুন এইভাবে আমি বেলে নিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু আমি বেলে নেব, একদম বড় করে বেলে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা এরকম বড় মুখওয়ালা গোল বাটি। এবার এই গোল বাটিটার সাহায্যে কিন্তু এইভাবে আমি এইগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে বাটি দিয়ে কেটে নিলে খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে যায় আর প্রত্যেকটা সম পরিমাণে হয়, কোনোটা ছোট বড় হয় না, সেজন্য এখানে বাটি ব্যবহার করলাম। এবার এইভাবে প্রত্যেকটা আমি কেটে নিয়ে চলে আসছি। আর এখানে দেখুন যে বাকি অংশগুলো রয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি ফেলে দেব না, সেটা আমি ব্যবহার করব পরে। এই জন্য আমি এইগুলোকে আলাদাভাবে সরিয়ে রাখলাম। যে কটা হয়ে গেছে সেগুলোকেও আমি ভালোভাবে এখানে রেখে দিচ্ছি। এবার আমি অপর দিকে দেখুন গুড় দিয়ে নারকেলের একটা পুর বানিয়ে রেখেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি কিন্তু আমার অনেক রেসিপির ভিডিওতে কিভাবে পুরটা তৈরি করছি সেটা আমি দেখিয়েছি, সেজন্য আর আজকে আলাদাভাবে আর দেখালাম না। এবার এই পুরটা থেকে অল্প অল্প এক একটা লেচির মধ্যে নিয়ে ভালো করে মুড়ে দিলাম, দিয়ে তারপরে দেখুন এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু একটু ডিজাইনটা আমি করে দিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগে, এইভাবে একবার করে দেখবেন, খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে খুব। দেখুন একটা করে নিলাম আর একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা করে নেব। আপনারা যদি চান আরও অন্যরকম ডিজাইন করতে পারেন, আমি এই ডিজাইনটা করে দিলাম। এবার ভালো করে আমি আবারও একটা নিয়ে এইভাবে লেচির মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়ে দিচ্ছি, দিয়ে আবারও কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে দিচ্ছি। ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের একদম সবটা দেখাচ্ছি। প্রত্যেকটা বানিয়ে নিয়ে চলে এসেছি, কতটা সুন্দর লাগছে দেখুন। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। দিয়ে এই যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে। দিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এইগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, দিয়ে একদম ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন অবশ্যই। আর যারা এখনও জানেন না নবান্নের সমাহার নামে ফেসবুকে আমার পেজ রয়েছে, তাদের বলবো অবশ্যই যারা এখনও পর্যন্ত ফলো করেননি অনুরোধ করব অবশ্যই ফলো করে দেবেন। যদি আমার ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে পাশে থাকবেন, যাতে আমি যে কোনো নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। দেখুন প্রত্যেকটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে চলে এসেছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই শীতের মরশুমে কিন্তু এরকম ভাজা পুলি না বানালেই নয়, তাহলে ঠিক শীতের মরশুমের পিঠেটা জমে না। একবার অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।